তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের খুশবু বাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের খুশবু বাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদের ওই উত্তরসূরি ওগো মুসলমান, আজ তাদের উত্তরসূরি ওগো মুসলমান। জিহাদ থেকে বেমুখ তুমি পঙ্গ বেরিয়মান, বেমুখ তুমি পঙ্গ বেরিয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ। তোমার আল্লাহরই ফরমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের খুশবু বাগাতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। ইসলামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। এই ইসলাম মেয়েদেরকে এতটা মান দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী আমার বলছেন যে ব্যক্তির দুইখানা মেয়ে থাকবে এবং সে তাদের মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, আমি এবং সে ব্যক্তি একই সঙ্গে জান্নাতে থাকব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। ভাইজান বাপজানেরা আমার, ইসলাম যতটা মেয়েদেরকে মান দিয়েছেন, যতটা সম্মান দিয়েছেন, আর অন্য কোন ধর্মে কোন জায়গাতে দেওয়া হয়নি। খুব ভালো করে শুনুন। মহিলাদের সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন وعاشروهن بالمعروف فإن كرهتموهن عسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার শুনো, তোমাদের বিবিদের সাথে, মহিলাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ভালো করে জীবন যাপন কাটাবে। আল্লাহ বলছেন, বান্দা শুনো, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফি, হে আমার বান্দারা, তোমরা তোমাদের বিবির সাথে ভালোভাবে জীবন কাটাবে, তাদের সাথে সুখের জীবন কাটাবে। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে তার কোনো একটা আচরণ, কোনো একটা ব্যবহার তোমাকে খারাপ লেগেছে, যার কারণে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি তাদেরকে মার দেবে না, তাদের সাথে নোংরা ব্যবহার করবে না। হয়তো একটা জিনিস, একটা বিষয়, একটা দিক তার খারাপ রয়েছে। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়ায়াকরাহু ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেকগুলো ভালাই রেখেছেন। হয়তো একটা মহিলার, একটা মেয়ের একটা দিক খারাপ রয়েছে, একটা তার বিষয়ে খারাপ রয়েছে, একটা জিনিস আপনি খারাপ মনে করতে পারেন, কিন্তু হতে পারে ওই মহিলাটির ভেতরে অন্যান্য অনেকগুলো গুণ রয়েছে, অনেকগুলো ভালাই তার মধ্যে রয়েছে। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা তোমাদের বিবির সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, মেয়েদেরকে কতটা যেন মান সম্মান দেওয়া হয়েছে, খুব ভালো করে শুনুন। যখন আপনার মেয়ে যুবতী হয়ে যাবে, তখন তার বিয়ে দেবেন ইসলামী শরিয়ত অনুযায়ী। বিশ্বনবী যেভাবে বলেছেন, ঠিক ওই মতোই আপনার মেয়ের বিয়ে দেবেন। কিন্তু জামানায় জাহেলিয়াতে দেখেন, সেই জাহেলিয়াতের যুগের ইতিহাস গুলোকে একবার উঠিয়ে দেখেন, তুলে দেখেন, তাহলে বুঝতে পেরে নেবেন যে জাহেলিয়াতে কেমন তাদের সাথে করা হতো। তাদের মধ্যে যে বিয়ের প্রথা ছিল, 4 রকম বিয়ের প্রথা ছিল। খুব ভালো করে শুনুন, জাহেলিয়াতের যুগে তাদের মধ্যে 4 রকম প্রথা ছিল, 4 রকম ভাবে বিয়ে হতো। একরকম আমাদের মধ্যে যেই মতো প্রথা রয়েছে, ওই মতোই যেন তাদের সাথে, তাদের মধ্যে বিয়ে হতো। আমাদের মধ্যে যে মতো বিয়ের প্রথা রয়েছে, মেয়েদেরকে, মেয়ের গার্জেনকে প্রস্তাব দিতে হবে, তারপরে যদি রাজি হয় তাহলে বিয়ে হবে, মোহর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, হে বান্দা, তোমরা কি করো, তোমার যে বিবি হবে, সেই বিবির যেটা মোহর রয়েছে, হক মোহরটাকে তুমি আদায় করে দাও। এবং বিশ্ব নবী বলছেন যে তোমরা কি করবে, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই, মেয়েদের পক্ষে, মেয়েদের সম্পর্কে, মহিলাদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করবে। এই জন্য ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য তুমি তোমার বিবিকে নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই, এবং তোমার বিবির সালামগাহকে হালাল করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দ্বারা তোমরা হালাল করেছো। হাজী শাহাবুদ্দিন 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব ভুলকি থেকে তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। শামসুল হক সাহেব রসাখাওয়া থেকে 5,000 টাকা। সোহেল আখতার সাহেব 1,000 টাকা। এ কে বিশ্বাস পাত্তি মিল থেকে, হসপিটাল থেকে কত আছে এটা, 5,000 টাকা দিয়েছেন। ডক্টর এ কে বিশ্বাস তিনি দিয়েছেন 5,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, তোমার বান্দা
আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। এই মতো করে একে বিশ্বাস 5,000 টাকা দিয়েছেন এবং 5,000 বাকি, তিনিও 10,000 দিয়েছেন। এই মতো করে মাওলা কয়েকজন বান্দা তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তাদের যদি আত্মীয় স্বজন কেউ অসুখ থাকে আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দেবে। আজহেবিল বাসরাফান নাস ওয়াসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। কয়েকটা মিনিট ভাইজান বাপজানেরা আমার, আপনারা কেউ যদি দেওয়ার মতো থাকেন 10,000 5,000, কোন একজন আল্লাহর বান্দা এমন আছেন আর একজন 10,000 টাকা দেনেওয়ালা, মেন যখন আদায় হবে তখন আপনারা দেবেন। কিন্তু এখন একজন এমন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা একজন। চট করে আসুন 2-3 মিনিটের মধ্যে কেউ যদি দেওয়ার মতো থাকেন 1,000 2,000 5,000 10,000 এই মাদ্রাসার জন্য শুধু 2-3টা মিনিট ইনশাআল্লাহ। তারপরে একের পর এক বক্তাগণ আসতে থাকবেন আর আপনারা তাদের কাছ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দাউ মারাজাকুম বিসসাদাকাতি, তোমরা কি করবে? সাদকা দ্বারা তোমাদের অসুখী ব্যক্তিদের চিকিৎসা করবে, এলাজ করাবে। ভাইজান আমার, যতটা আমাদের শক্তি হবে 10,000 5,000 2,000 1,000 এমনি করে দিয়ে এই মাদ্রাসাতে আমরা সহযোগিতা করব, এই মাদ্রাসাকে দেব। কোন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কিংবা 2,000 টাকা দেনেওয়ালা একজন আসুন চট করে। কেউ নেই? এতগুলোর মধ্যে কেউ নেই? একজন? ভাইজান আমার, এখানে কেউ একজন আল্লাহর বান্দা এমন নেই 2,000 5,000 10,000 দেনেওয়ালা? এতগুলো লোকের মধ্যে ইনশাআল্লাহ হবে। তাহলে সময় হলে ইনশাআল্লাহ হবে। আর যাই হোক, সময় খুবই কম, সংকীর্ণ, আমি আর বেশি বাড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ভালো ব্যবহার করা, বিশেষ মেয়েদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন এবং এই মাদ্রাসাকে বেশি বেশি করে সহযোগিতা করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।